দেখো বো দাদা, আমার ঠাকুরদা যখন সেনাবাহিনীতে ছিলেন তখন তিনি এইসব পদক পেয়েছিলেন, এক বাক্স ভর্তি। আহা, এগুলি আমি একবার দেখবো। আরে মরেছে হাদা। এটা তিনি কিসের জন্য পেয়েছিলেন রে? জলদি বল, না হলে ঠ্যাঙালি লাগাবো। এটা উনি ওনার এক বিপদাপন্ন বন্ধুকে উদ্ধার করতে এটা পেয়েছিলেন। আমি আমার সঙ্গীকে উদ্ধারের চেষ্টা করব। খুবই সাহসী পদক্ষেপ বোধা। দুঃখের ব্যাপার তুই পারলি না, তবুও তোর সাহসের জন্য তোকে একটা পদক দিয়ে পুরস্কৃত করব। কিন্তু আমি তোর বুক দেখতে পাচ্ছি না, তাই আমি এটা এখানে সেটে দিলাম। গেছি রে। ও এই, এখানে বেশ কিছু ভালো পদক রয়েছে রে বচা। চলে আয় বচা, আমি দৌড় লাগিয়ে তোর বাড়ি গিয়ে সব বলে দিই। হ্যাঁ, এই দুটোকে আমার ভারী পছন্দ, এদের মাথাগুলো খুবই চোখা। দৌড় লাগা বচা। ও পদক নিয়ে রসিকতা মজা টের পাবি। আমি জানি তুই অধিকতর সাহসী হাদা, সেই জন্য আমি তোর জন্য একটা বিশেষ পদক তৈরি করেছি। সেটা কি আমি তোর বুকে সেটে দেব? তোর জামায় পদক সাটানোর সময় সিধে হয়ে দাঁড়া। আরে, এটা যে নিশানার মতো দেখতে। ঠিক বলেছিস হাদা। ছেলেরা কাদার গোলা ছোড়া শুরু করে দে। আমি নিশানাতে লাগাতে পারিনি, কিন্তু ওর বদনে লাগিয়েছি। তোর সাহস তো কম নয়, তুই এইভাবে কাদা মেখে বাড়ি ফিরছিস। কিন্তু পিসমশাই, হতো ছাড়া পাজি, তোর কোনো অজুহাত শুনতে চাই না। আজ খাওয়া বন্ধ। হাদাটার বড়াদি মন্দ, পদকের লড়াই করতে গিয়ে আজকের ভালো ভালো খাওয়াগুলো থেকে বঞ্চিত হলো।